রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ মাথায় পুরনো এক দোতলা বাড়ি, নীলকুঠি। বহু বছর ধরে সেখানে কেউ থাকে না। সবাই বলে রাত হলো ওই বাড়ির জানালায় সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা যায়। রিমি, সোহেল আর আরিফ 3 বন্ধু। তারা ঠিক করলো আজ রাতে নীলকুঠিরে যাবে। গ্রামের সবাই ভয় পেয়েও তারা এসব বিশ্বাস করত না। ভূত বলে কিছু নেই, সোহেল হেসে বলল। টর্চ, মোবাইল আর সাহস নিয়ে তারা পৌঁছালে বাড়িটার সামনে। চারিপাশে ঝোপঝাড়, ভাঙা গেট আর বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। গেট ঠেলে ঢুকতেই কর্কশ শব্দ হলো। রিমি একটু ভয় পেল। আমার ভালো লাগছে না। আরিফ বলল, চুপ, কিছু শুনতে পাচ্ছ? উপরে কারো হাঁটার শব্দ। 3 জন একে অপরের দিকে তাকালো। বিড়াল হবে, সোহেল বলল, কিন্তু তার গলাও কাঁপছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেওয়ালে পুরনো ছবি। এক মহিলার ছবি, সাদা শাড়ি, বড় কালো চোখ। হঠাৎ রিমি চিৎকার করে উঠল, এই ছবিটার নিচে ছিল না? সত্যি, কিছুক্ষণ আগেও ছবিটা নিচের ঘরে ছিল। হঠাৎ সব টর্চ নিভে গেল, চারিদিকে অন্ধকার। তারপর শোনা গেল খুব আস্তে একটা কণ্ঠ, আমার সন্তানকে দেখেছ? রিমির হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কে কে আপনি? এক ঝলক বিদ্যুৎ চমকালো। সামনে দাঁড়িয়ে ঠিক ছবির সেই মহিলা। সাদা শাড়ি, এলোমেলো চুল, চোখ দিয়ে কালো জল গড়িয়ে পড়ছে। সোহেল দৌড় দিতে গেল, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। মহিলা ধীরে ধীরে এগিয়ে এলেন। আমার ছেলে ওই বাড়িতেই হারিয়ে গেছে, কেউ তাকে ফেরায়নি। আরিফ কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু জানি না। মহিলা হঠাৎ চিৎকার করে উঠলেন, মিথ্যা! পুরো বাড়ি কেঁপে উঠল। দেওয়াল থেকে রক্তের মতো লাল পানি পড়তে লাগলো। রিমি কাঁদতে লাগলো, আমরা চলে যাব, আমাদের ছেড়ে দিন। হঠাৎ এক ছোট ছেলের হাসির শব্দ শোনা গেল। সিঁড়ির কোণে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। সে ধীরে ধীরে বলল, মা, ওরা এসেছে খেলতে। মহিলা হেসে বললেন, সেই হাসি মানুষের মতো না, একটা ভাঙা কর্কশ মৃত্যুর মতো শব্দ। হ্যাঁ, আজ ওরা থাকবে চিরদিন। হঠাৎ আরিফ অজ্ঞান হয়ে গেল। সোহেল দরজা ভাঙতে লাগলো। রিমি কোরআনের আয়াত পড়তে লাগলো কাঁদতে কাঁদতে। ঠিক তখনই ফজরের আজান ভেসে এলো দূর থেকে। সাথে সাথে মহিলা আর বাচ্চাটা চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। দরজা খুলে গেল। 3 জন প্রাণপণে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। পরের দিন গ্রামের এক বৃদ্ধ বললেন, ওই মহিলার নাম ছিল নাজমা। তার ছেলে এই বাড়িতে মারা যায়, তারপর সে পাগল হয়ে নিজেও মারা যায়। তারপর থেকেই সোহেল আর কখনো ভূত নিয়ে হাসেনি। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ সেদিন রাতের ভিডিও তার মোবাইলে দেখলো। পুরো ভিডিওতে কিছুই নেই, শুধু শেষ 5 সেকেন্ড দেখা গেল। রিমির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই বাচ্চা ছেলে, আর সে ফিস ফিস করে বলছে, আমি এখনো তোমাদের মাঝে আছি।